سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. وأتاك العود يبكي وتذلل بين يديك واستجارت يا حبيبي عندك ظبي النفور. صلى الله محمد صلى الله عليه وسلم. বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের কাবিল ইহতিরাম সভাপতি আনসারে মিল্লাত উস্তাদুল উলামা আল্লামা আব্দুল গনি মাদ্দাজিল্লাহুল আলী, মাহফিলের আশেপাশে আমার অনেক আসাতিজায়ে কেরাম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, নওজোয়ান ভাই বন্ধুসকল, বাবার বয়সী মুরব্বিয়ান, খুশি খুশি আদরের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানগত আমার পর্দানশীল মা ও বোনরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। কঠিন এক সময়ের অতিবাহিত করার পর এই বরকতময় তাফসীরুল কুরআন মাহফিলে আমরা আবার মতো বার মতো মাতার মতো তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, মহব্বতে কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনার খিদমতে উপস্থিত, আমি আপনার সামনে কি তাফসীর করব, কারণ ওখানে আমার তলবুল ইলমের জিন্দেগি রয়ে গেছে। যাই হোক, কথারে লম্বা না করিয়া ও কথা কইতাম চাই, যখন শুকরিয়া আদায় করছি তারপরে আমরা আমাদের আকা ও মওলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ করোড় করোড় দুরূদ বেজি আল্লাহ যেন পৌঁছে দেন সবার কাছে। আমিন। আপনারা গতকাল থেকে সুন্দর সুন্দর ওয়াজে হাসানা বা তাফসীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কথা শুনে শুনিয়ে আইতা, আল্লাহ যেন এই দরজারে আরো বাড়াইয়া দেয় সবার মুখে আল্লাহুম্মা। এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিল যেমন তাফসীরের বেলায় খাওয়া হয়েছে, দরিয়া থেকে কোনো মানুষে যদি তার লুটা দিয়ে পানি তুলে এ কথা কইতে পারতো না যে দরিয়ার সারা পানি আনি দিছে, কইতে পারবো তো তাফসীরের বিভাগটা বলে এত বিশাল সাগরও আমরা হাতার দিয়া আল্লাহর নিয়ামতের মাঝে ওগুলো তো আমরা ঠিক করতে পারছি না, এর মাঝে দিয়া এত বড় বরকতময় এক স্থান আল্লাহ নির্ধারিত করাইলে আপনারা যেটা কিয়ামত নাজাতের বাঈস বলে শুভ হোক। আমিন। আমিন। সুরটা লকডাউনে কমাই জুড়ে হোক। আমিন। ও কি তুই বুঝে লাগলো আমার মাথায় না, আপনারা রাতের মাসে বাদ হয় না, বুঝে যাব আপনারা নামা দিলে তো আমি মারতাম পারতাম। তো এই এত বড় বিশাল মাহফিল তাফসীরুল কুরআন মাহফিল আমার একটা সাবজেক্ট নির্ধারিত করে দেওয়া হয়েছে। সরাসরি আমি আমার আলোচনা দেখাম চাই, আমার আল্লাহ যেন তৌফিক দিন এবং যারা সুন্নিওয়ালা
আয়োজন করেনেওয়ালা আমরা সবর লাগে যেন আজকের এই তফসিল আমরা লাগে সুনামধন্য বনে এবং জন্নতর সারা আমরা জন্নতর এক কুনা বা এক জায়গা আল্লাহ যেন রেজিস্টার করে দিলেন কি জানো এই কুনা তো আপনারা মনে রাজি নাই রাজি নেই সেটা কুনায় হয়ে দিব। আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াওমাইযিন খাশিআতুন আমিলাতুন নাসিবাহ تصلى نارا حامية تسقى من عين آنية রব্বুল আলামিন কোরআন শরীফের ধারাবাহিকতার সহিত যে সমস্ত ইলম কালাম আপনারা মুফাসসিরিন কিরামগুলোর কাছ থেকে শিখছেন 114টা সূরার মাঝে 88 নম্বর সূরা হইল এটা। প্রত্যেক জুমআ বা ঈদের নামাজও বেশিরভাগ ইমাম সাহেব বলে ওঠা পড়ই, আর পড়ার সাথে সাথে শুনতে শুনতে আমরা অনেক আম মানুষের এই সূরাটাও বেশি পরিচয়, যেটার নাম হইল সূরা গাশিয়া। আর এর আগর যে সূরা গেছে সূরা আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। যত কুরআন শুনি তত মজা লাগে, ঠিক নেই? জি আল্লাহ যেন আমরা মজা খান কবুল করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ হাল শিবতা, আপনি কি তার ফাঁকি গেছেন বা মুরব্বী গেছেন? দাড়ি বা চুল ফাঁকিয়ালে যে সময় আমরা ডঙ্গিয়া দাদাও থাকলেও কই বলে ইয়ালে তোমার বয়স এখন দেখি ফাঁকিয়াল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল ফাঁকনা দেখিয়া সাহাবী জিজ্ঞাসা করল, তখন আল্লাহর হাবিবে জবাব দিছিলা, না বুড়া মুরব্বী হইছি না, তবে শাইয়াবাতনি হুদ শাইয়াবাতনি হাল আতাকা হাদিসুল গাশিয়া শাইয়াবাতনি আখাওয়াতিহা ইদা সামাউন শাকাত ইদা সামাউন ফাতারাত। রাসূলুল্লাহ বললেন, আমি বুড়া বুড়া হইছি না, তবে ও 3-4টা সূরা আমারে বুড়া করছে। সুবহানাল্লাহ। আপনারা তো বয়সে বলে বলা না, কিন্তু আমরা এমন এক নবীর উম্মত, নবীর ভিতরে আল্লাহর বাণীর কয়েকটা সূরার দিকে ইশারা দিয়ে ভিতরে ওটা সূরা বলে আমার বয়স বাড়াইছে। চিন্তা যে সূরায় রাসূলুল্লাহর চিন্তা বাড়াইছে, উম্মতের চিন্তা নাই মনে হয় আছে নি? আল্লাহ যেন আমরা চিন্তা ঢুকার মতো রাস্তা দেন। কারণ কোরআন আমি তো বুঝি না, আমি 2011 যে সময় আপনারা আইসি তখনও আমি মা তখন হইয়া গেছি, এখন না হই দেব। দুনিয়ার কোন মানুষ ইলা হইতে পারতো না যে আমি সারা জানি, হইতে পারবো না। আপনারা জানা আছে আবু হানিফায় মুসলিম বেটারে সালাম করছো, গুড়ার উপরে থাকিলে আমি গেছি জিগাইলে নাম লাগানে বলে এই বেটা আমার উস্তাদ, বলে আপনি মসিয়ারে উস্তাদ বানাইলা বিষয় কিটা, বলে বেটার কাছ থেকে ইকসি কুত্তা কিলা বাদে হো। ও কথার দিকে লক্ষ্য করিয়া বাজার কাটি মেসাবর কাছ থেকে এক তজবিদর কায়দা শিখেছি। আমি মনে করছি যে যতদিন জমিন বাঁচিয়া রইব তার তো তজবিদ হইয়া, অন্য হুজুরে যে তজবিদ আমার শিখাইয়া থাকে তারে আমি কিয়ামত পর্যন্ত উস্তাদ মানি। আলহামদুলিল্লাহ। আমরা তো মনে করি বাঁকা বড় হয়ে গেছি, ঠিক না? মাতুন না ডাঙর সুবা দেখো না, বেতলা বড় দেখো, কাশি মারতে হেরান আঙ্গুল খাটিয়া দেখি, কিন্তু উগারত হইতে নাই মাথা খানা। তো এই মহফিল যে আপনারা বইছেন, ঠিক ইখলাসের সহিত বলার চেষ্টা করছেন নি না? খার তফসির বালা, খার বাদ, খার গোলাওয়ালা, খার খোলা কথা দেখা বইছেন দূরে মতো ঠিক করে বইতরা তো, তাহলে একটু আগাম আগে দিই একটু একজনে আরেকজনের সামাজিক দূরত্ব যদিও বজায় রাখতে লাগে, তাহলে আগে দিয়ে আইয়া একটু গ্রাহক আর খোরটারে খালি করুক। তখন প্রশাসনের মানুষ আইলেও দেখবো আমরা খোর খালি দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখছি। দূরেশ্বরী বড় না
হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি খবর এসেছে হাদিসে গাশিয়া? উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া, যেদিন কতই না কতই চেহারা লাঞ্ছিত অপমানিত হইবে। তাফসীরে দুররে মনসুরের মাঝে আনন, তাফসীরে কুরতুবীর মাঝে আনন, তাফসীরে খাজিনের মাঝে আনন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, গাশিয়া মিন আসমাইহি ইয়াউমাল কিয়ামা। সমস্ত জিন্দেগি যখন আমরা কিয়ামত শুনি গেলাম, আর হাল আতাকা হাদিসুল গাশিয়া শব্দের বাইরে যখন চাই, তখন মুফাসসিরিনে কেরামগুলোর দ্বারা আমরা বুঝতে পারি গাশিয়া দিয়ার এক মুরাদ হইয়া থাকলো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। ওয়া তাকশা উজুহাহুমুন নার, এই তাকশা দোষে পড়বো, দোষে আটটা দোষে চিল্লাতে তো দোষে জিকাই কিছু মাত্র জানি না। এই সময় চিল্লার দোষে হয়নি সাসা তোমার এটা ওরা আমি পড়িয়া সংক্ষেপে বুঝাইতাম স্যার, যেহেতু সময় কম। ও আল্লাহ হাদিসে গাশিয়া কি আপনার কাছে আইছে? নিশ্চয় আইছে। আমার কারণে আল্লাহ সুন্দর করে তার হবিবরে ফরমায় জেসা কে হাল আতাকা, এই আতাকা শব্দ তাফসীরের মাঝে আনছেন কাদ আতাকা, নিশ্চয় আই গেছে। অর্থাৎ হাদিসে গাশিয়া আই গেছে। গাশিয়া মানে কিয়ামত, গাশিয়ার মানে আরেকটা অর্থ হইল কিয়ামত। আচ্ছা, কিয়ামতের দিন কিতাবের সূরত এটা আমরা বালা কাক বলি মাতো না, খেউরের ভালো হইব, খেউরের কম হইব, খেউরের বেশ হইব। যার জন্য কইছেন সেই দিন উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া, সেই দিন কতই না কতই চেহারা অপমানিত হইব। পরীক্ষার রেজাল্ট যেদিন বার হয়, দুর্বল ছাত্র হয়, এইজন্য কোন হাল হইব। আর যে একদম 100% সার্টেনলি ভাবে কইতে পারে যে আমি আমার পরীক্ষা দিছি, আমি অত আনসার করছি, অত হইতাম, চকলেট পকলেট খায় না তো পাগল হয় না, ঠিক না মাতো নাকি? আর যার ভিতরে ডোর আছে তাই কইরা মনে হয় ফেল, মনে হয় বেকার বেয়ার সইয়াল্লো ভাস। হাল আতাকা হাদিসুল গাশিয়া, নিশ্চয় আপনার কাছে খবর আইছে গাশিয়া। গাশিয়ার তাফসীর করছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া তাকশা উজুহাহুমুন নার, সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াত, যেটার তারিফ করতে গিয়া আগে কইয়া গেছেন কি কাদ জাআকা ইয়া মুহাম্মাদু হাদিসুল গাশিয়া, কত কাদা নিয়ে দেখাইছে। এই গাশিয়া যে দিন আমরা কিয়ামতের দিন, অন্যান্য মুফাসসিরিনে কেরামগুলো আনছেন ইসরাঈল আলাইহিস সালামের 2 নম্বর ফুৎকারের সময় গাশিয়ার যে অবস্থা ওটা বোঝা। কিন্তু কিয়ামত তো শুরু হয়ে গেছে না, বুঝলা? কিয়ামত শুরু হয়ে গেছে। ও গাশা সে ফেলবো, দুয়ে ফেলবো। এদিন আমরা বহুতর চেহারা নষ্ট হইব, বহুতর চেহারা অপমানিত হইব, লাঞ্ছিত বঞ্চিত হইব। ওটার লাগি ও আয়াতের লোকে জবাব দিতে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া। সেই পয়লা করে আয়াতের লাস্টের শব্দ হইল গাশিয়া, আর 2 নম্বর বাড়তি আয়াতের লাস্টের শব্দ হইল খাশিয়া। গাশিয়া আর খাশিয়া, 2 নম্বর খাশিয়া দি মুরাদ হইল অপমানিত, আর লাইন আলিফ সিনিয়া গুলতে গাশিয়ার মুরাদ হইল ধ্বংস হইল। বুঝবা নাই? বেটা কোরআন শরীফের দিন ওয়াজও পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বড় হে দিয়া আল্লাহ সমস্ত তারিফ আপনার লাগিয়া। ইনো বড় হে জায়গা যদি ছোট হে দিতে পড়ে আলহামদুলিল্লাহ, তে অর্থ হইব নমাজও বইয়া পড়ে আল্লাহ যত ফারাতে না ফিরা খাতা সারাত, কোথায় হের অর্থ আর কোথায় বড় হের অর্থ, অতটুকু। এটা তো লিকুল্লি আয়াতিন জাহরুন ওয়া বাতনুন, হাদিস শরীফ নকল করছেন মুফাসসিরিন কেরাম বলে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের পেট আছে, বিট আছে। সুবহানাল্লাহ। আমরা মনে করি কোরআন শরীফ বলে করো গুনাহ তাশায় গান, বহুতে মনে করি ইলা, কিন্তু আপনারও এলাকাটা ইলা নাই। আলহামদুলিল্লাহ কইতেন আলহামদুলিল্লাহ। তো এই হাল আতাকা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার ঘরের দ্বারে যাইতা
যাইতে সময় মহিলায় পড়ে হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহর নবী মহিলার আয়াত পড়া শুনিয়া জবাব দেন জাআনি হাদিসুল গাশিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর বেটিয়ে তিলাওয়াত করতে করো আর ও আয়াত রাসূলুল্লাহ শুনিয়া উত্তর দিতে বেটি ওই আমার কাছে গাশিয়া আই গেছে। আমরা কিন্তু এটা করি না, আগর জমানার তফসির খোয়াওয়ার না শুনছি আমার উস্তাদ মারা গেছে তাই পরিচয় ইজা তোর সবিনা বেটায় পড়িছে অমিনাল ইবিন ইসলাইনি অমিনাল বাকাল ইসলাইনি গোলাত ফাটিয়া যার কি কোন ফাটা টুসো নাই আপনারা উস্তাদে কইছে আমার বিল্লাহ করিও না খাই দিয়ে তার ভগবান আমি কইলাম। এখন এক মহিলা কেরাত পড়িতরা কোরআন শরীফের আয়াত রাসূলুল্লাহ করার দাঁড়িয়ে যাইতে মহিলার আওয়াজ দুনিয়া হইলা নিশ্চয় আমার কাছে গাশিয়ার খবর আই গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহিলা বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আর আয়াত দুনিয়া রাসূলুল্লাহ জবাব দিবেন বেটি আই গেছে আমার কাছে গাশিয়ার খবর। কইয়া আল্লাহর নবী আয়াত পড়েছেন উজুহুন ইয়াওমা ইদিন খাশিয়া, হাদিসে গাশিয়ার খবর আমার কাছে আইছে। হাদিসে গাশিয়া দি মুরাদ কিতা বলে ওই দিন কইব যেদিন কতই না কতই চেহারা মানুষের অপমানিত হবে। আই সময় ভাইয়ার আয়না সাইতাম করিয়া ঠিক নেই যুবকেরা মাত্রা নাই মনে হয় আমরা তোমার না আমরা আয়না চাই না জুলুম চাই না চুল বাকি ওর না লম্বা ওর না মাঝে দিয়ে একটা ফাঁকের করে বারে আয়না ধরে সেলুন যুবকে দেখুন না সেদিনই সময় থাকবো মহিলার আয়াত পড়া নিয়ে আল্লাহ নবী জানাইলা ওই আই গেছে। আর উজু হইয়া ওমাইদিন খাসিয়া, সেদিন কতই না কতই চেহারা লাঞ্ছিত বঞ্চিত হবে। আমিলাতুন নাসিবা, আমল মানুষে করব কিন্তু সেই দিন সে আমলের দ্বারা হে জাহান্নামের লাকড়ি বুনবো। আমিলাতুন নাসিবা, হে আমল করব আউরে গেলে সুবহানাল্লাহ ও বেটার এখান খেয়াল আছে আমার ভাই খেয়াল না মাথা সানান। ঈসা আলাইহিস সালামের জমানাতে বিড়াল মারা গেল কত তার সাথী ওগুলোরে কইলে ওবার যাও চাই গিয়া এরা দেখুন কি আস্তা বিড়াল মরছে কয়দিন আগে কইতে পারবেন না, তবে আস্তা বিড়াল ফুকে বেরিলিস আর তাই বললে যাও একটু দেখো চাই কি জানোয়ারটা গিয়া দেখছেন আস্তা বিড়ালের উপরে ফুকে খাওয়ার বান্ধিয়া বই রইছ। যেগুলো দেখাত গেছেন ফাঁসলি উনার বিড়ালের বা সাইনার হইন আবার হইন যাও দেখো চাই আবার যাই গিয়া হইন থাকিও না আবার অর্ডার দিন যাও লাস্টর বার হইলা যাও এই বিড়ালটার কোন অংশটা বালা আছে ওখানে আমার আবারও গিয়া যাইল না তাই না কুইয়া দেখলাম বিড়াল মরছে তার উপরের দাঁতর ভাইল আর তোর দাঁতর ভাইল ওফাকিরে করিয়া এ মরছে। ঈসা আলাইহিস সালামে কইলা আস্তা ও দেখো চাই তার দাঁত তোর যে অংশ দেখা যার বিড়াল এটা কি ফুকায় পাইছে আপনার কিতাব দুধটা কি আরো সুন্দর তার দাঁত দেখা যায় কইলা একদিন আইব মানুষে যেটা তার গন লাগবো গন লইয়াও বেউস রইব গন্ধর মাঝে বালা আচরণ কইব। সুবহানাল্লাহ ভাই খুব খেয়াল করছেন না মাত্র না খালি এটা মাঝে মধ্যে ব্রেক ফেল হয় ই যান ব্রেক ফেল হয়েছে তার মোবিল কত কাম আর পেট্রোল কত কাম জানতা না মাত্র নাকি ৮৩ লাখ হয়তো বেটা না আউজবিল্লাহ কইতে আসলে বদলা কই দিছেন সুবহানাল্লাহ এত বেটা বুঝই না আমার মাথা খারাপ পাইনি তাহলে দাস কই লোক দেউ দিয়া কইলেন যে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া, এই যেদিন চেহারা লাঞ্ছিত অপমানিত হইব সেদিন করে ইয়াউমাইযিন যে মুরাদ হইল আই ইয়াউমাল কিয়ামা। সংক্ষেপে সংক্ষেপে আসবো ইয়ার যেহেতু সরকারি নিষেধ বাধা আছে আপনার মানতে লাগবে। এই আয়াত উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা, যেদিন খাশিয়া
এমনি আমরা সাধারণত দরিয়া নেই। খাসিয়া শব্দের অর্থ ডরানি। খাসিয়া শব্দের অর্থ জুড়ে মুখে ডরানি। এদিন আর কোন আওয়াজ কেউ যদি জুড়ে দেন কেন খামো লাগতো না, আস্তে দিন খামো লাগতো না, সেদিন থাকবা একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল আহাদ। আমিলাতুন নাসিবা, আমল করতে করতে বেতনা আমল করছে কিন্তু তার পরিণতি নাসিবা। নাসিবাদি মুরাদ কিটা? সারা জিন্দগি মেহনত করতে বালা, আখের হে জাহান্নামের টুকরা, আখের হে জাহান্নামের টুকরা। এখন দুনিয়ার মধ্যে আপনি আমি তাকাইয়া দেখি চাই, আমার নমাজ আমার তলে আননি, আমার সুন্নত আমার নবীর সুন্নতর মুআফিক আদায় করিয়ারনি, আমার নমাজ আমার নবীর তরিকা মতো আদায় করিয়ারনি, আমার আল্লাহরে আমি আল্লাহরে আল্লাহর মতো মানিয়ারনি, আমার পরিবার নবীর সুন্নতর রঙে আমি রঙাইয়ারনি। এইভাবে যদি আমরা দেখাত লাগি তাহলে অনেক জিনিস পাইমু যেটা আমরা আমল করিয়ার, কিন্তু শরীয়তে এটা মানে না। তবে এই মানাটা কোন ধরনের ব্যাপার বলে রাহিব পাদ্রী হল বা অন্যান্য ধর্মের মানুষে কিতা করেন? আমিলাতুন নাসিবার তাফসীরের মাঝে আনছেন, ওয়াকাদ তাকাদ্দামা ফি রিওয়ায়াতিদ দাহাকি আনহু ওয়া রাওয়ানিল হাসানি ক্বালা লাম্মা কাদিমা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া শামা আতাহু রাহিবুন শাইখুন কাবীরুন আলাইহি সাওয়াতুন ফালাম্মা রাআহু উমর বাকা ফাকিলা লাহু ইয়া আমিরাল মুমিনিন মা ইউবকিকা قال هذا المسكين طلب امرا فلم يصبه ورجا رجاء فافتاه وقرأ قول الله عز وجل وجوه يومئذ خاشعة عاملة ناصبة। শাম দেশে হযরত উমর ইবনুল খাত্তাব যখন গিয়া নাজিল হইলা তখন দেখলা রাহিবুন শাইখুন কাবীর, বহুত বড় এক শেখ, শেখে কবির, মুতাকাহিলুন, এমন মেহনত করনা মানুষ, আলাইহি সাওয়াদুন, মানে হে ধর্মর শিক্ষার প্র্যাকটিস করতে 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 খালোই মায়ার অরুটা রদিত খালায়, তার শরীর নষ্ট হইবার লাগে খালায় নি না বালার লাগে খালায় না, কিন্তু টাকার রইতে কিন্তু পুরিয়া সেরা আগর মতো থাকেনি। মাইয়ার এই বেটা ধর্ম করতে করতে খালো হযরত উমরে জানে পাইছেন সামনে সকিয়া। ফালাম্মা রাহু উমরু বাকা, যে সময় উমরে দেখলা দেখিয়া তার খান্দা আরম্ভ করলা। ফাকিলা ইয়া আমিরাল মুমিনিন, ফাকিলা লাহু, তাহলে কইল ও আমিরুল মুমিনিন মা ইউবকিকা, আপনি খান্দইল কেন? কালা হাযাল মিসকিন তালাবা আমরান ফালাম ইউসিবু ওয়া রাজা রাজাআন ফাফতাহু, আমি খান্দিয়া রোজ ধর্ম যাজকের শিক্ষা দেখিয়া সারা জিন্দগি কুয়াইয়া শরীর তো খালা করিয়া আছে, কিন্তু ইটা মেহনত আখিরাতের লাগি কোনটাও নাই, সব জাহান্নামের রাস্তা খুলে গেছে। নাউযুবিল্লাহ। কেমন লাগলো নি? লাগলো নি? আমি তো সংক্ষেপে সংক্ষেপে আপনারা দেখুন। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমিলাতুন নাসিবা, এই জমিনও লক্ষ লক্ষ করুণ করুণ আমল মানুষে করব, কিন্তু সেই আমলের দ্বারা কিয়ামতের দিন জাহান্নামের রাস্তা ছাড়া জান্নাতের রাস্তা বহুত দূর হইয়া থাকবো। রব্বুল আলামিনে এই সূরার মাঝে যতক্ষণ শিক্ষণীয় কথা আমরা শুনাইবা, ই হুনানির মাঝে এর বাদর আয়াত আল্লাহ রব্বুল আলামিনের সম্পর্ক রাখিয়া ফরমাইন তাসলা নারান হামিয়া, ধর্ম করছে আমল করব কিন্তু জাহান্নামের লাকড়ি বনবো। জাহান্নামী কেন বালা না বাদ সারা শিখা দিচ্ছেন কেউ দুইজন ওটাই না মাতিলা না, জাহান্নামী কেন বালা না বাদ বা ঠিকান তো আমার তো তাকেও তো হইতে হইতে নানি বাদ হিনু গিয়া দেখলে এত যা আমারও পাওয়া যাইব না, কোনো ট্রেনিং করলে হলো আমরা ভাগ হইব না। হোকা আমি জুড়ে হোকা আমি দেখো আমল আমরা করবো, কিন্তু এই আমলের দ্বারা আমরা জাহান্নামের রাস্তা কিনিয়া রাখবো, বেস্তর রাস্তা আমরা ভাবা সম্ভব হইতো নাই। এই আমল করার বাদে জাহান্নামও যাইবো, জাহান্নামও গিয়া শেষ নি বলে না, তাসলা নারান হামিয়া, এমন আগুনের মাঝে আমরা ডাল হইব, যারা এই খাসলত থাকবো এরা রে তুস্কা মিন আইনিন আনিয়া, শুধু জাহান্নামও দিতা না, দিবা দিবা এরপরে জাহান্নাম আমাইয়া জাহান্নাম মনে করিয়া নৌকা হইলা আগুন। ইয়া এত কইরা তাসলা নারান হামিয়া,
হামিয়া অর্থ গরম পানি, সুবহানাল্লাহ। কিন্তু এটা হইল বয়ের গরম পানি। দুজগর লাল আগুন, এটা আমরা লাগি ভয়, যার জন্য আমরা এটার এর প্রসঙ্গে আমরা আল্লাহর কাছে ফানা চাই। হোক না আউযুবিল্লাহ, আরো জোরে হোক না আউযুবিল্লাহ। এমন গরম পানি দুজকীয় বলরে দেওয়া হইব, এমন গরম পানি গিয়া দুজকীয় বল হামাইবা। হামানির বাদে গরম পানি যদি উপরে পড়েতে, কিছু একটা গরম পানি আছে গরম, কিছু একটা আছে টান গরম, আর দেখে খাল লাগে এটা দুনিয়া, এটা কেউ দুনিয়া। ও যারা আমল করবো, জাহান্নামের রাস্তা কিনবো, তারা দুজকও ফালানি হইব, তারারে শুধু দুজকও না, তারা গরম পানি ফালানি হইব। আর গরম পানি ফালাইতে সময় খিজাত গরম পানি ফালাইবা, এখান তো আমরা খাওয়া মুশকিল হইব। তাফসীরের মাঝে আনছেন এটা এক ফুটা পানি ফালাউ ওয়াকাত নুকতাতুম মিনহা আলা জিবালিদ দুনিয়া লা যাবাত। এক ফুটা পানি যদি এটা ফাড়ার উপরে রাখা হয়, তে ফাড় মাটির সাথে মিশে দিই। আমরা ডাক্তার বেটা আসলো, বেটা ডোম করতে পারি, রুগী গেছিল মাথার বেদনা লইয়া গিয়ে দরজার গিয়ে রাইতো বেটা ডাক্কায়, দিনও ডাক্কায়। একদিন রাইট 1টার সময় পিছা করে বসে টান গরম পানি মাথার দিয়ে বেদনা যাই গিয়া নিজে রাইট গিয়ে ডাক্তারের কথা শুনিয়া টান গরম। সকালে উঠতে উঠতে দেখছে কতক্ষণ রুয়াইলা সাতটায় ধরি। এটা তো দুনিয়ার গরম। ইনো কইরা যে আগুনের মাঝে যে দুজকর গরম পানি আমরা এরার উপরে দেব হইব, দুজকবাসীরে এক ফুটা পানি যদি ফাড়ার উপরে রাখা হয়, লাজাবাত ফাড় গলিয়া মাটির সাথে মিশে যাইব। আল্লাহু আকবার কইতা না, এই পাওয়ারটা খান জুড়ে কইন খান। তুসকা মিন আইনিন আনিয়া, এই যেটা আমি তাসলা নারান হামিয়া, যে আগুনের মধ্যে পড়ে যাইব তারা, ওই আগুনটা, ও আগুনের তারিফের লোকে আল্লাহ ফরমান তুসকা মিন আইনিন আনিয়া, গরম পানি তারারে খাওয়ানি হইব। যে গরম পানি ফাড় উপরে বললে ফাড় গলি যায়, কিন্তু মুখে দিলেই বলি তাই বুঝে যাওয়া লাগবে। আইসাই তো দেখা দেখা ভাই মানুষ রিস্কা যাইছে না, ভাই ডোজারও তো যায় না, নাকি ঠিক আছে বউটাই মোবাইল যাইবা কে নেবাইব সেদিন আর আমার জাতাম পারিয়া না, ইটা না ইটা না কুছ কুন্তায় খামো নেই লাগেগা। কথা বুঝা যাননি গান। রব্বুল আলামিনে ফরমায় লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। দেখো দুজকি অকলরে দুজক দেব হইব, কোন দুজকি অকল করে আমিলে নাসিবা দ্বারা রইব, এবং তারারে দুজক দিয়া তারারে আগ্নির মাঝে ঢালো হইব, এবং তারারে আগ্নির পানি তারারে খাওয়ানি হইব গরম পানি। এরপরে আল্লাহ তাআলা তারিফ করতে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', তাদের জন্য কোন নমুনার খানা নাই, একমাত্র একটা খানি তাদের জন্য, ইল্লা মিন দারি', শুধু দরি খানিটা এই দুজকে করে দেওয়া হইব বিলকুল, এছাড়া আর কোন খানি তারার নাই। এখন সংক্ষেপে যাই কি বুঝি আমরা, খানি তারার কোনটা থাকতো না, একমাত্র থাকবো দরিয়া। এই দরি খানিটা কিটা হঠাৎ দিবা নি আল্লাহ, না বড় বউলো দিবা, না টবো দিবা, না হামসায়দারি একটা ডেগ আছে মসজিদে ওটাক দিবা, না কিটা ছড়ে দেখিছে নিত্যু রুশাউকিন লাসিকুম বিল আম, এমন একটা গাছ দুজকি হলো, এই দুজকি হলো যে খানি দেওয়া হইব, এই দুজকি হলোর খানিটার নাম কইরা এগুলো একটা সেদা গাছ, গোসালা গাছ। তুসাম্মি কুরাইশ আশ-শিবরিক ইযা কানা রাতাবান ফাইযা ইয়াবিসা ফাহুয়া আদ-দারি', লা তাকরাবুহু দাব্বাতুন ওয়ালা বাহিমাতুন ওয়ালা তারআ ওয়া হুয়া সুম্মুন কাতিলুন ওয়া হুয়া আখবাসু আত-তুআমি ওয়া আসনা'i। গোসালা একটা গাছ দেওয়া হইব খানি দুজকি বাসী, গোসালা গাছ কিটা গোসা মাজন যায়নি মতো না, আমরা দেশ গোসালা গাছি গোসর উত্তর মতোই যাই, আর ইগু গোসালা গাছ কইরা দুজকি ওর খানি 5টা ফুটে খাইবা
এটা কইছে লাসিকুন বিল আজ, যে জমিনের লোকে মিশিয়া থাকে। তুসাম্মিহি কারিশ, একটা নাম আছে নিবুল কারিশ। আর সিবরিক ইজা কানা রাতবান ফাইদা ইয়াবিসু ফাহুয়া দারিক, যে খাসা থাকে তখন তাকে কারিশ, আর যদি হুক না হয় তখন তার নাম হয়ে যায় দারিক। লা তাকরাবহু দাব্বাতুন ওয়ালা বাহিমাতুন, এমন খানির কথা কইতরা ই গাছিবু, ই গাছর দ্বার কোন জানোয়ারও লয় না। নাউযুবিল্লাহ কইতা না, নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। আমরা জানি ও জায়গায় সাপ আছে, সাহসী বলদ ছাড়িয়া দিয়া, গরু ছাড়িয়া দিয়া কই আমার দেখা দিয়া ওরা খাইয়াই, কিন্তু তুমি গেছলাই নি হাতো না। কিন্তু ও বলতর কথা কইতরা, জানোয়ারের কথা কইতরা, এমন একটা গাছ ই দুজকীয় খানি, যে খানিটার দিকে দুনিয়ার কোন গরু ছাগল এই গাছের দ্বার লয় না, এত জঘন্য খানি তারে দেব হইব। অর্থাৎ গোসালা গাছ দাঁড়িয়া এই গাছের খানি আমরা খাওয়ার লাগে তৈয়ার রয়েছে মিলা, কোনো আমরা আদেশ বা নিষেধ আমাদের কাছে আছে না? নিষেধ আছে, এটা থেকে বাঁচিয়া রইতাম, আর আদেশ আছে জান্নাতের রাস্তা থেকে এইতাম। আলহামদুলিল্লাহ, বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন পাইলাম ঈদ জকিউর খানিত হইব দরিয়া, আর এটা দরিয়া গাছের একটা তারিখ পাইলাম, আর একটা তারিখ করছেন এই গাছের তারিখ, তো তারিখ নাই বুঝবেন না। কন্যা নিয়ে আপনারা যাও, আল্লাহ আল্লাহ যাও, মনোবিত্রি অন্যতা রাখে যাও, আল্লাহ আল্লাহ হে বুঝবার যে আমার জামানের বুঝরা, আর তাই উনি যাইতো নাই। আর একটা তফসির লম্বা তফসির কইছেন দুজকের একটা গাছ, আর একটা কইছেন ওহুয়া জাকুম, ও যে অন্যান্য আয়াত আল্লাহ এই গাছের কথা কইছেন, ও ধরনের একটা গাছ আল্লাহ পাক পরবর্তীকার আলমে, এটা দুজকীয় হলোর খানি, আর এই খানিটা দুজকীয় হলরে দেওয়া হইব। এই খানিটা খাইয়া তারা খিত হইব, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। ভাত খাওয়ার বালা খাও, খাইলে তো বুক একটা মিটিত বলে না, আকলম শক্তি হয় না, তো মুখে দিবার হইতো না, বমি হইয়া। আল্লাহ বলতে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', খানিটা যে তারা খাইবা, এটা না তারা ক্ষুধা নিবারণ হইব, না তারা শরীরে কোনো ফাইবার কোনো আশা থাকবো, অর্থাৎ এনার্জি, একটু কোনো জিনিস খাইলে একটা শরীরে বাড়ার রোয়ামা থাকে না, না তারার ইটো হইব, না তারার বুক মরবো। বহুয়া সুম্মুন কাতিলুন, এমন খানি খাইব ইগু খাওয়ার পরে মরি দিব, ইগু খাওয়ার পরে কিটো হইব, ইগু মরি যাইব। তাহলে এমন খানি বুকাশি অবস্থা হইব, আমরা খানি দেও খানি দেও খানি দেও খানি দেও, বস তারে নিয়ে দেব হইব দরিয়া। দড়ি গোলাপ লাগবো জান না, হবাইও যায় না, হবাইও যায় না, চিল্লাইব, বাদে কইবা ফেটো না গেলে শান্তি হইয়া না, দিব আল্লাহর ফেটো। তারপরে আল্লাহ লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', খাইবা তারা, তবে না তারার খানিয়ে ক্ষুধা নিবিব, না তারার ই খানিয়ে উপকার করব, না তারার ই খানিয়ে তারার কষ্ট দূর হইব, অর্থাৎ লাঞ্ছিত বঞ্চিত। কথা বুঝা গেছে না? আরাম মানুষের হাল মানুষের তিন চাই, হরুবালা নানা বাড়ি, মাঝখানো হরুর বাড়ি, আর মুরব্বী এলা বের বাড়ি। ও তিন সময় মুরব্বী হলে গল্প, এটা আসলে তফসিল নাই, যে আমরা এক একটা সময় যায় আমরা খাজো লাগাই না, এক একটা সময় আমরা যায় খাজো লাগাই না। কিয়ামতের দিন যখন নামায় আমলের ডায়েরি বার হইব, তখন দেখা যাইব তফসির মহফিল আইতে ভাষণে একদিন আয়াতে শুনিয়া দাঁড়িয়ে গেছো, দেখা যাক অমুক আহমদ মানুষ সবাই দাঁড়িয়ে গেছে, তফসিরের ওপাল্লা এখন কথা শুনিয়া গেছে, এখান তার নেক আমল হিসাবে আল্লাহ গছিলেইছেন, আর ওটাও দেখা যাইব তার নানা আমলের ডায়েরি উঠে গেছে। সেই দিন হে আফসোস করবো, হায় রে হায়, যদি আরো লম্বা আমি তফসির শুনতাম, তাহলে তো নেকিবাদ নেকির ডায়েরি হতো আমার আরো বাড়িল। সুবহানাল্লাহ, এটা রাসূলুল্লাহর হাদিস। আফসোস করতেই লাগবো, করতেই লাগবো, করতেই লাগবো। রাসূলুল্লাহর মাত মিছাবার কোনো অবকাশ নাই। পড়েন দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুনাই আপনার ধরে ويجوز أن يكون الدريع وشجرة الزقوم نبتين من النار কইতরা এই দুজক থেকে দুইটা গাছ দেখো কোনো বালা জায়গা সুতরা গাছ উঠে যায় আর কোনো বাদ জায়গা বালা আগ্রহ গাছ উঠে কথা ঠিক নেই বুঝলাইতাম পারছি কিনা জানি না কোনো আমরা সবুর সামনে যেটা দেখি মনে করো এটা মনে করি এই জায়গাটা বেশ ভালো নাই কিন্তু বহুত বড় দামি গাছ আছে বাবা কাটল গাছ কিন্তু বর্তমানে ফুট 1600 আর ইলা বালার জায়গা আছে কচু উঠে গেছে উঠেন না না চাষ করে মানুষের কাছে কাছে উড়ে আনা শ্রী বলে তো কইতরা ইগু বালা ওকার বাদ হুয়া নাবতাইনি মিনান নার আও মিন জাওগিরিন লা তাকুলুহুন নার মনে করিও না দুজক থেকে গাছ যদিও উঠিছে আর ও দুজকে আবার তারে খাই লইব বনর মাঝে আগ্রহ গাছ উঠিলে রিবুজিয়ে খাইতো পারে না নি তো নাকি দূরে আর কিছু একটা ফল আছে শাসনি বন ছাড়া বেশ হয় না শাসনি কিন্তু একটা সেন্টও ভালো দুজোর গাছে যে সেন্ট তার মধ্যে দুটা বাসা লাগাই যাই বলি তেল বাবার সেন্টও নাই তুমিও নাই যাও করো হোক আমিন দূরে হোক আমিন লা তাকুলুহুন নার কইতরা মনে করিও না দুজক থেকে হে উঠিছে আর ও দুজক আপনি তারে খাই লইব এখান মনে করিও না এই গাছরে দুজকও খাইতে পারে না হোক নাউযুবিল্লাহ এত বিশাল শাস্তি প্রয়োগ করতে হইব দুজক পাঠিয়ে বলো যে গাছটাকে উঠিছে এ তারে খাইতে পারে না তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে গোসালা গাছের উদাহরণ দিলাম মুফাসসিরিনে কেরাম ওগুলো আনিয়া খানি খাওয়ানি হইব গরম পানির কথা কইলা তার পেটে দেওয়া হইব ক্ষুধা লাগবো এটা দুনিয়াতে আমরা ক্ষুধা লাগে আখিরাতেও ক্ষুধা লাগবো এই সমস্ত জিনিস ক্ষুধা গরম পানি দুনিয়াত গরম করি গাছ দুনিয়াত গাছ আছে দুজকও আছে ও সারারে সামনে আনিয়া জমাইয়া ইমাম কুরতুবী ফরমায় লাউ কানাত আলা মা নালামু মা বাকিয়াত আলান নার قال وإنما دلنا الله على الغائب عنده بالحاضر عندنا فالأسماء متفقة الدلالة والمعاني مختلفة কইতরা এই দুনিয়ার মিসাল যখন আল্লাহ গাছটি দিছো যেমন দুনিয়ার গাছ গোছালা আছে আনা গোছালা গাছ আছে যেমন গরম পানি কইছেন বস আমরা কুন্দালো বা আমরা হিটার লাগাইয়া আমরা গরম পানি করি তবে এটা তো দুনিয়া ইমাম কুরতুবী আনিয়া কইতরা মনে করিও না এই যেটা আল্লাহ আমরা মিসাল দেখাইছো পানি গরম এটা মনে করিও না দুনিয়ার ওটা লাগাই আল্লাহ গাইব এটা গাইবর উপরে অর্থাৎ আখিরাতের দিন যেটা আমরা পাইব বর্তমানে এটা আমরা গাইব না নাকি তবে এটা ইগান মনে করিও না গরম পানি আর দুজোর গরম পানি সমান ইগান মনে করিও না এই গরম পানির চাইতে সেই গরম পানি কতটুকু হইব এক উদাহরণ মুফাসসিরিনে কেরামগুলো আগে দিয়েছেন আমি শুনাইছি আপনারা রে কত গরম হইব পাহাড়ের উপরে ফুটা রাখলে পার গোলাই দিব এই জাতি গরম শাস্তি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে আল্লাহ আমরা কোরআন মাহফিল আপনার কুদরতের দরবারে তওবার হাত বাড়াইছি হুক আল্লাহুম্মা আমিন আর জুড়ে হুক আল্লাহুম্মা আমিন ও আল্লাহ বলেন লা ইসমিনু ওয়া লা ইগনি মিন জু এই খানিটা দুজকবাসী তারা খাইবা এই খানিয়ে না তারার ফায়দা দিব না তারার ভুক যেটা আছে ওটাও মিটিব কোনটা হইতো নাই তার মানে সাসা আইতে দিবা আইজার যাইবার জায়গা নাই যেটা দুনিয়াত আমার কোরআন শরীফ আলিম উলামা বলে তাফসীর করিয়া অর্থ কইয়া হিকাইয়া দিয়ে আল্লাহর কোরআন মিথ্যা নেই এই তাফসীর হইলে আমরা ফায়দা হয় না লাভ ফায়দা হয় না লাভ বুঝি দারদারি রেডি করতা খুব আমিন আর দিলে খুব আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে একদিন ওয়াজ পানি গুলা খাইতে শুনে আপনি আছে মুরব্বী মানুষ আপনারা জানতে পারবেন না কইলা আমার ওয়াজও কোন চিনি আছে আর আপনি দেখি এর কিছু সারা দিন দিলেন এখন এই হুজুরে কিলা শরম পাইতে আল্লাহ ইজ্জত দিল হুজুরে উঠিয়া বলে দমলা করব হত্যা দিও না আমার আবার দুই বললা সাফি লইছি সুবহানাল্লাহ দৌড়াইয়া দুই হাতে দৌড়িয়া খাইলাম এক হাতে তফসির সামনে কোরআন কিতাব করতাম হ্যাঁ দৌড় করে এর বলে আপনারা আমরা দৌড় করে
যাতে আল্লাহ কিয়ামতের ডর আমরা ভিতরে দেন। হুকা আমিন। আর মহব্বতে হুকা আমিন। যাও কিভাবে সংক্ষেপে যা হইবার শুনাইছি গেহরাই মাত্র রয়েছে, আপনারা এইদিকে তাফসীর বেশি নিশ্চয় জানডা। পরের আয়াত আল্লাহ ফরমায়েন উজুহু ইয়াওমাইযিন নাঈমা, হোজে আল্লাহ বললেন উজুহু ইয়াওমাইযিন খাসিয়া। ও আয়াতের দিকে আমরা লক্ষ্য করি, আল্লাহ এখন জবাব দিতে দেখো ইমানদারের তারিফ করটা বেহেশতের জিনিসগুলোর নাম আল্লাহ আনিয়া কইরা উজুহু ইয়াওমাইযিন নাঈমা, এমন একদিন আইব সেদিন কত মানুষ নিয়ামত হাতার দিব। আগে কইয়াইছেন কত মানুষ অপমানিত হইব চেহারা, আর এখন কইরা সেদিন কত মানুষ খুশিতে ভরপুর থাকবো। আলহামদুলিল্লাহ। আপনারা আগর নাও না করন নাও, যে তফসিরের আমার সাবজেক্ট চলে একটু আগে যে কথা কইলাম আগর নাও তা করন নাও, আবো তফসির হামাইছে না, আবো হামাইছে না, ওটা লাগে আমার বাদেও আমিও ছাড়িনি। ইনো আগর নাও কইয়া আইছেন, ইটার চেহারা অপমানিত হইব, লাঞ্ছিত হইব। আর এখন কোন নাও আল্লাহ হুজরা সেদিন কতই না কতই এত সুন্দর সবল্য মণ্ডিত হইয়া নিয়ামতের অবস্থায় ভরপুর অবস্থায় তারা থাকবো। উন্নাও তো আমরা আগর নাও না করন নাও, আল্লাহ করে, আল্লাহ যেন কবুল করে হোক। এটা শয়তান আমরা বললাম নামাজ দূরে হোক। আল্লাহ রে বলি তাহাজ্জুদের নামাজ ছুটি গেছে, আফসোস করতে করতে খান দিয়া ছেড়ে যাবো। আমাদের এই খুব কষ্ট করতে দুইটা ভুল হয়ে গেছে, আমি বুঝে গেলাম না কষ্ট না সেটা ভুল হয়েছে না হয়েছে সারা মাত্রায় তো হইতো না, মাত্রা লাগে আমি এর লাইনে মাত্রা এখন বাড়ি থেকে তাহাজ্জুদ ছুটি গেছে, খানতে খানতে বেউস বাদর দিন ঠিক তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, তা আফসোস করতে করতে সুবহানাল্লাহ ও ঠিক টাইমে তার ঘুম লাগিয়ে গেছে। মানুষের সুরত ধরিয়া ঠেঙ্গ খুঁটা মারে কইছে উঠে যাক তাহাজ্জুদ পড়ি লোক। সুবহানাল্লাহ কত খুশ এই এক তাহাজ্জুদ ছুটায়। আজ আল্লাহ আমারে দিয়ে আর বেটারে সালাইয়া তাহাজ্জুদ পড়াইতা। সুবহানাল্লাহ কইতেন তাই বালমারি ওলি আল্লাহ উঠিয়া কইরারো সাদাইয়া দিছো তো বহুত বালা কাম করছো। মানুষ নাই বলে পরিচয় বাঁধে দেব তাহাজ্জুদটা পড়ি, তাহাজ্জুদটা বলে তুমি পরিচয় দেবো বাঁধেন তাহাজ্জুদ বুঝি আপনি এত পড়ি লোক বাঁধে আমি পরিচয় দিই বুঝে না। যখন উঠছি এমনি তো পড়ি আগে কল তুমি খেয়ে তুমি যে আমার অত দৌড়ে দিয়ে চালাই দিলে ঘুমটাকে তাহাজ্জুদ পড়ালেন বলে আমি আপনি শিখবাইটা নাই আমি 40 বছর অসুস্থ ছিল কিতা করছে খাম বাদ করছে না বাল্লা করছে দূরে হোকা বাল্লা যে আইছে এ বাল্লা না বা হে বাদ খাম করছে বাল্লা তাই বললে রে ই কুটুমালা আমার দেখার বিষয়টা কি তুমি তো আমরা আদু কোন মুভি বলা না না আপনি কইলে মানে কইলে দেখি করি আপনার বলে না খেলে তোমার তুমি তোমার মতো জিও আমার তৈলা চালাইয়া তাহাজ্জুদ পড়াইবার কথা নাই। ও যেমন আর কোন যে মানুষ অল কম ধরিয়া বইরইন মানুষে গাওয়ালে কথায় না কইলে আর উপায় নাই। ওলা ধরছে নলিয়াল্লাই ও কইল গোতর আইতার না নাহাতি ঠেঙ্গারাইয়া এখন খোঁজা করাইছা তুমি যেটা শ্বাস ফলাইছো সারাদিন এ হতো তাহাজ্জুদের বদলা 50 অক্তর সব তোমার আল্লাহ দিকে। আমি দেখলাম আজ যদি তোমার নাহর উপরে ডলার লইয়া হুতি আরে তোমার খোঁজা হয় তুমি 1 লাখ হুতি কিতাব বুঝইছো কোনটা বুঝইছো নি আমরা তো মানুষ বুঝি না আসা না নি আমরা নামাজ ইয়ার বুঝি তো আছে ডাইবা আলাইকুম আলিম বলে কইছেন কুরআন থেকে হাদিস থেকে কইছেন না পানি রাইতাম দুইয়াতে কইছেন না বুদ্ধিবার দোয়া শিখাইছেন না তারপরে কিন্তু আমরা শিখা শেষ নেই। আর এই শয়তানে খারা গিয়া কোন থেকে তুই আলী আমাদের না ওলি আল্লাহ রে আর ওলি আমরা সবসময় বড় মানি না নি বুঝি দাল মে কুছ কালা है तो अल्लाह पाक बरोबर दिगाड़ा आलो में उजूहु यौमाइदिन नाइमा আল্লাহ ফরমাই সেদিন কতই না কতই চেহারা কত নিয়ামত অবস্থায় জমিনও প্রকাশ পাইব সেই দিন লিসাইহা রাদিয়া এমনকি এমন আমল করছে তার আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়ে গেছে।
তাহাজ্জুদ পড়িছে যেমন তরিকা মতো আল্লাহ কবুল করছেন, সদকা দিছে লুকাইয়া আল্লাহ কবুল করি লাইছেন। ইয়া আয়াতুর শানে নুজুল, ইয়া আয়াতুর তাফসীরের মাঝে সদকা থাকি লইয়া আমলের যত মাত আছে, মুমিন হকলর যত সিফত আছে, সব সিফত হকলর মাঝে এই কথাটা পাওয়া যায়। আল্লাহ ফরমান লিসাইহা রাদিয়া, এমনকি এমন আমল তারা করছে যে আমলের জন্য আয়রাদিয়াত আমলাহা, তারার আমল উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে গেছে। আমরা চাই কি 2 নম্বর নকর 2 নম্বর মাতি জান। আলহামদুলিল্লাহ, জুরে কোকা আলহামদুলিল্লাহ, আর জুরে আগে কইয়াইছেন দুজকবাসী কবর ঘটনা। এখন কইতরা মিম ওয়াও হামজা মিম নুন ইয়া আইন, ইয়া নুন মুমিন, সুবহানাল্লাহ কইতেন। অর্থাৎ মুমিনগুলোর কথা, ইমানদারের কথা আল্লাহ এখন তারিখ তুলিয়া ধরতে হঠাৎ অল্টারনেটিভ। তোমরা গোসা দিপুরে, তোমরা হতো হওয়ানিত হইবারে। আর এমন কইতরা একটা সেরা দেখবা এটা কিলা জলমল জলমল করে তারা আমলের দ্বারা আমি তারা উপরে রাজি হইছি। ফি জান্নাতিন আলিয়া, তারা আমি উষা দরজা দিল। আরো জোরে কিটা দরজা দিবা আল্লাহ জোরে কইতেইব রব্বুল আলামিন যে ফি জান্নাতিন আলিয়া, এই যে উষা দরজা আল্লাহ রব্বুল আলামিন আমরারে দিবা, এই উষা দরজার তারিফ করতে গিয়া কইছুন আগর আগর রাজা বাদশা হলে উষা টিল্লাত ঘর বানাইতে আরাম পাইতা। আদম আলাইহিস সালাম যে টিল্লাত রেশ লইতা দেখলাই ইউটিউব আছে, ইউটিউব আছে, আচ্ছা আমি দেখছি। সুবহানাল্লাহ, বাংলাদেশের শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা টিল্লা আগিয়া গিয়া অর্থাৎ কই টাইম ভিডিও কইছো যে কতটা সিঁড়ি ভুলে গেছি আমি। নিশ্চয় আপনারা ইউটিউবে মারলে ভাইবা ইয়া সুবহান। আর অন্যান্য ইতিহাসও পাওয়া যায় যেন আদম আলাইহিস সালামের রেস্ট লইতা কিন্তু বাদেও রেস্ট লইতা। সুবহানাল্লাহ, আরো যদি সুবহানাল্লাহ কইলা কইলা আদম আলাইহিস সালাম যেন রেস্ট লইলে আমরা তাফসীরুল কুরআন মনে হারাম মনে কোন মনে হয় আছে। আর মানে বাক কইছি আপনারা মুখ কথা বারিম কই সুবহানাল্লাহ হইতা না। এই যে তারারে আল্লাহ উষা দরজা দিবা, বিল্ডিং দিবা, কিতা দিবা, এটা হলো জান্নাতের ভিতরে। আপনারা জান্নাতের মধ্যে নামাইছিলেন, আমরা এই না আমল করব কিন্তু ফাইমু গিয়া হন হুক আলহামদুলিল্লাহ। এই জান্নাতের মাঝে উষা দরজা মুরতাফিহি লিআন্নাহা ফাওকা আস-সামাওয়াত হাসবা মা তাকদ্দামা ওয়া কিলা আলিয়াতুল কদরি লিআন্না ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া হুম ফিহা খালিদুন। এই উষা দরজা এমন ভাবে আমরা উঠি জান্নাতীয়দের তারিফ করতে মুসলিম কেরামুল্লাহ কইতরা চিরস্থায়ী তারা ব্যস্ত আমাদের বারণী আছে মাত্র না। ও আমরা একদিন আমায় মার বারণী লাগতো না, তবে আমরা এটা ব্যস্ত রইয়া ভিতরে মনে মনে একটা দিন ইউ আমাখানো আইতো নাই, একটা দিন বার দেখি এখানে আইতো নাই ভিতরে আইব, তখন আল্লাহ অটোমেটিকলি রিমোটর দ্বারা গ্লাস ঘুরাইবা জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, তখন আপনি ও উষা জায়গা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ ফরমাইলেন লা তাসমাউ ফিহা লাযিয়া, সেই জান্নাতের মাঝে ফাজিল কোনো মাত কথা নাই, লাযিয়া বাজে বারকা কোনো নমুনার গপ নাই। অনেক মানুষ আমরা তো তাফসীরুল কুরআনও বিভিন্ন ফাজিল মাত মাতিয়ার উদাহরণ স্বরূপ কইয়ার, তবে জান্নাতের ভিতরে মানুষে ভাই ফাজিল মাত পাইতো নাই, কিতা মাত পাইব ফিহা আইনুন জারিয়া, তাদের মধ্যে প্রবাহিত নদী থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মাঝে বেড বিছনা রাখবা। এটা তুই আলিপুর আমরা খাইস্তুগ্রাম এইবার কারণ দেখতে সুন্দর ফার্নিচার বারে বিশ একটা লাইন লাগাই, এটা দেখিয়ে মানুষ দলি দলি মানুষের এত ভালো লাগাতে বিয়ার সামান লইয়া নেই না নেই এটা না। কিতাব লেখছো ইমাম জালালউদ্দিন সুয়ুতী কইছেন ব্যস্তর ভিতরে কিতা আল্লাহ দিবা দুনিয়ার কোনো ডিকশনারি নাই। সুবহানাল্লাহ, এটা উদাহরণ স্বরূপ কইলো গাছ লাগাই ও গরম লাগাই গোলা গরম হইব,
ওলা উঁচা দিলে মানুষ ওলা উঁচু হইবা, ওলা দিলে একজন নিয়ামত পাইয়া একদম শান্তি শৃঙ্খলা বজায় রাখে, ওলা এটা দুনিয়ার উদাহরণস্বরূপ আমরা বুঝার লাগি। এর গতিকে তো ইমানদারের তারিখ মুত্তাকি হলোর তারিখ করতে কইছেন, মুত্তাকি কে, পরহেজগার কে, এরা কোরআনে হেদায়েত করব। আর আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনবো, ব্যক্তিকে আমরা লাগি গায়ব না নিমাতো নাকি? ঈমান আনছি নি আমরা? আনছি নি? মুমিনে গায়বের উপরে ঈমান আনে। ও আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আকওয়াবুম মাওদুআ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যেটা আমরা সামগ্রিক জিনিস, যেটা আমরা ব্যস্তর ভিতরে, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকওয়াব বড় আকারে ডিজাইন করি আমরা ঘর, আপনারা শোকেস রাখুন করবেন, বড় সুন্দর আলমারির ঘরে ডিজাইন করিয়া গ্লাস লাগাইয়া সুন্দর করে তৈরি। আমার আসবাবপত্র আমরা ব্যবহার যেগুলার দরকার, এগুলা দিয়ে আল্লাহ জান্নাতের ভিতরে ভরপুর করে রাখবো। হোক আলহামদুলিল্লাহ। ওয়া নামারিকু মাসফুফা, মখমলর বেড থাকবে, ইনু তো দেখি আর এখানে বেড খাওয়া বিছনা থাকবে। আর কিছু প্রায় জায়গা গিয়ে দেখুন না কার্পেট নিচে ফেলাই থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন, সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগুলোর ব্যস্ত গিয়া কি আরাম করবা, খুশখবরি শুনাইতে। আমরা খুশখবরি শুনাতে রাজি আছি নি? হ্যাঁ। তো রব্বুল আলামিনে এই যে ব্যক্তির খুশখবরি গুলো শুনাইতে এটা যে যার ইমান নাই, এর যত এটা শুনানিও তার বালা লাগবে। আচ্ছা, আপনার ভাই আমার দিল বালা নাই, সারাদিন তিলাওয়াত করতে আমার বালা লাগবে কোন অবস্থায় না। এই সমস্ত যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনে ইনো যে জান্নাতের নিয়ামত সম্পর্কে বা মুমিনগুলোর কথা কইয়া আল্লাহ রাব্বুল আলামিনে যে ইনো দেখাইতরা, কাফিরগুলোর দলের কুরআনের ঘোষণা। হয়তো আমরা আশেপাশে মুসলমান বাপ ভাই থাকতে পারি, তারারে আমরা কইয়ার না। কোরআন শরীফের বাণী মুমিনগুলোর তারিফ শুনতে এই আমরা ইমানদারগুলোর তারিফ চলেন, ইমানের উল্টাও যারা আছে এরা শুনিয়া খালি নাকুশ করে। ঠিক আছে না? একবারে আপনি বালা ভাই না বিটার লইছে, ওপরে আপনি বালা হয় না খাই ডোজার লইছে, ওপরে আপনি বালা হয় না এলটো আর এখন লইছে। আর যে বালা হয় না তার সামনে খালি করায়, আর কি খালি কয় তোলা। জান্নাতীয়গুলোর যে সময় তারিফ করতে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনও এটা শুনতে রব্বুল আলামিনে ফরমাইন ওয়া যারাবিয়ু মাবসুসা, এই জন্য তোর ভিতরে এমন কার্পেট মখমলর থাকবো, সুফা গাদ্দিও হল থাকবো। বাবা বল দেখিও স্ট্যান্ডার্ড করো, সুফা আলা করো, যাওয়ার পরে দেখিও এজান দিবার লাগে ছোট বালিশ আর থাকেনি। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিতরা দুনিয়ার জন দিয়ে আমরা বুঝ পাইতাম। কিন্তু আব্দুল অকবাই করো যে সুফার ফিরতালো যে বালিশ লাগাই, আর জন্য তোর বালিশ গিয়ে সমান হইবনি না কোন অবস্থায় না। অতটা শুনিয়াও তারা বিশ্বাস করে না, অতটা শুনিয়া লম্বা হুদি কিলা বালাখানা বানাইবা, কিলা এত উঁচা বেড হইব, আরো ইয়াতের তাফসীরের মাঝে হইতরা এমন উঁচা জান্নাতীয় করে বেড আল্লাহ দিবা, বিছনা দিবা, এই জান্নাতি ইনো উঠতে তার কষ্ট হইব। এই জান্নাতীয় খালি তার মুখের মাঝে দিলের মাঝে আনবো, বিছনা তুলতো অটোমেটিকলি বিছনা নামে দিব। এমন ব্যস্তর মাঝে এই উঁচা তুটিটা চাইটা লগে লগে তার বেড নামিয়ে দিব। যখন তাই অবস্থান করবা বেডের উপরে, তাফসীরের মাঝে আন্ডা অটোমেটিকলি বেড উঠে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামে যে ফাতরুল করিয়া খানা কাবা বানাইছিল, ও খানায় কাবার বানাইতে সময় যে গোর বানাইলা যে মেসানগো উঠিয়া এটা হইল ফাতর, এই ফাতর অটোমেটিকলি উঠিত। আর নিজের লাগিয়া ইট নিবার হইতে ইব্রাহিমের মনে হইতে ফাতর চলে দিয়াই আর বাদ দাও সুবহানাল্লাহ 2022 পড়িবা জানাই হো সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ইতিহাস রেকর্ড আসেনি কোন মানুষের এখতিয়ারের উপরে শূন্য তুলিছে তারটা। ইব্রাহিম আল্লাহর ঘর বানাইতে সময় পাত্রের তাই মন উপরে আমার ইট লইয়া যাইবার শুরু হয়ে গেছে, দেখা যায় অটোমেটিকলি তার পাত্রের উপরে তুলি। তার ছেলে ইসমাইলের পাত্র পিতা উপরে থাকতা, এখন ধান দিল আইতো এই সময় নিচা আইয়া
স্থান দিল আমার বাদে ভাত্তর নিচে দিয়া ইব্রাহিমর বই ইসমাইলের আত্মাকে ভাত্তর নিতা নিনা নিতা না তার তফসিলের মাঝে বইছিল যে ইসমাইল যদিও ছোট হই বাবা ভাত্তর লইয়া উপরে উঠে গেছে এখন ছেলের কাছ থেকে আবার নিতা আইয়া কিলা মেসান তো উপরে খালি ওয়াল উপরে উঠে তখন যুগা দিয়ে বাবার তো দিতা কিলা তফসিলের মাঝে আনছই ভাত্তর এই সময় আর থলে দিয়ে আইতা না ইসমাইলে ভাত্তর দিতা যতক্ষণ ইসমাইলের দেওয়ার চেষ্টা করতা অতক্ষণ ইসমাইলের হাত আল্লাহ লম্বা করে দিতে তোমার আসলে আব্দুল্লাহ বইছিল চৌকাটোর ধাক্কা খেলে বাদ ফার্মেসি যাওয়া আর ইসমাইল সেই ইসমাইল আল্লাহ রাস্তা নব হইতে কোন নেগেটিভ মশলা না পজিটিভ মশলা সুবহানাল্লাহ ও ছেলে তো কইছেন আপনি বাবা আপনার খাওয়া আপনি চালাইয়া দেবেন এইটাও সেখানে কোনো উপায় কিন্তু খাবার কিন্তু তারপর কথা ইতিহাস জানি না তফসির জানি না কোরআন জানি না জানলে বহু জিনিস আছে পুকুর হিসিলে না বুঝবাইলে বাইনি আছে আমার হিসকে উঠে হয় মোটামুটি মাছ মনে হয় হইতে হইতে তো হারটা মহা ছয় ভাল মরি গিয়া কিলো হয় না ঘটনা হয় দৃশ্যে আল্লাহুম্মা নাম আসলে তো বুঝাই যান না আবার উপরে উঠিবা লাম্বা এখন তো বেশি হুরো থাকবো না একটা ট্রেডিশন থাকবো না যে আমি ব্যস্ত রইতাম আমি আমার বেশি হুর আমার দেই না টানে লইয়া আমি ঘুরিতাম আমার দিল অন্য ইরাদা আইছে ব্যস্তর ভিতরে আমি ভর্তি করতাম কিবা তো দুনিয়া দেখতাম তখন এই সময় সারা এখানো রইবা নিনে এই অবস্থায় কি অনুরূপ কি অবস্থান ঘটিব তাও তো শুরুর মাঝে হইছে যে সময় হুরে আর সামিয়ে সন্তানের এই কথা দিল আইব ভর্তিয়া মতন কর্তা তখন অটোমেটিকলি সামনে ভর্ত হইব অতটুকু ব্যস্তর ভিতরে আল্লাহ আমরা আরাম রাখছি আলহামদুলিল্লাহ ব্যস্ত যাইতে চাইনি এমন যাইতে চাইনি আসলে চাই টার্গেট ঠিক আছে নামাজ পড়তাম রোজা ধরতাম হালাল খাইতাম ঘরের হক খাইতাম না মারতাম না এটা তো আল্লাহ নয় না এটা মূলই দিলি তাহলে শুধু শুনলে আর হইলে যাওয়া হবে না যতক্ষণ পর্যন্ত গন্তব্যস্থানে পৌঁছার মতো তেল হবে না চাক্কাওয়ালা গাড়ি হবে না যতক্ষণ পর্যন্ত ভাড়া হবে না যতক্ষণ পর্যন্ত সেখানের কোন লিঙ্ক না থাকবে যাওইব বেটা বলছি কোথায় রইলা প্রাণের নবী আমাদেরকে ভুলিয়া আমরা ভুলিয়া রইছেন নবীজি কথাটার অর্থ তাই বলেছেন না আমি বলছি তো বুঝলে বুঝছো না আমরা বলছি না কিন্তু আমরা এসকর আবেগে আমরা পড়তে হই কোথায় রইলে প্রাণের নবী কোথায় রইলে লুকাইয়া তাই লুকাইছেন না আমরা লুকাইছি কুইয়ার খাইয়া বেটা হালাইছে কত আর আগে খাইয়া গিয়ে সাবা আইয়া খাইছে রস হয়েছে কোন রাইব রাইকট কোন করব বালি হারাইছে হিমড়া হারাইছে রাইকট খাইয়া এত তার রস খাইয়া গেছে তুই নিয়ে বাসি ফাঁসটা ফাঁসো যাইতো রসটা রস যাইতো আল্লাহ তৌফিক দিব কামি ও কিছুদিন আগে লকডাউনে করোনা আসলো না হইছে না লাভ হইছে লাভ হইছে না হইছে ক্ষতি আমি লাভ হইছে লাভ হইছে কিলা লাভ হইছে জানি হাইলাকান্দির ঘটনা 20,000 টাকা পকেট থেকে বেটায় ফেলাইছে অটোওয়ালা ড্রাইভারে বাস স্ট্যান্ড গিয়া পকেট হাতারাইছে পয়সা বার করতো 12,000 টাকা কিন্তু 20,000 নাই উতার লাগাইয়া চাইব বা কইল রে আল্লাহ 20,000 নাই
গুড়িয়া যেই সময় আইসে আইয়া দেখছে 20,000 জন্ম পড়ছে অন্য রয়েছে করোনা ডরাইয়া কোনো বিয়ে হাত দিতে না এখানে আমি বলছি বাস্কেট দিতে লাভ করছে না ক্ষতি করছে আবু ভাইয়ার দুইটা করছে আমরা যখন পরীক্ষার মাঝে যদি কামিয়ে বইতে চাই তাহলে আমরা হয়তো দুইটা করছি ক্ষতিও করছে লাভও করছে ওটাও দুর্ভিক্ষ আরব দেশের দুর্ভিক্ষ কিন্তু দেখা দিত তখন তো ও ধরনের আমরা হয়তো ইংলিশ শব্দে আমরা হয়তো লকডাউন আল্লাহ যেন বড় মহামারী থেকে হেফাজত করে আপনাদের ও হইল এটা কি লইব রিমোট লাগাইবা ফুললামি দিব আরবেস্টিওলা সুপার থাকবার এলাম দিবার মখমলের কার্পেট থাকবো আর বালিশ থাকবো সাইড তকিয়া বালিশের কথা বাঞ্চই অতটা নিয়েও ও মুসলমান তারা কয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আমার রাসূলটি আল্লাহর কাছে জানাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ কত তাকওয়ার বাদে যখন তারার মাঝে বিটলামি রইয়া গেল তারা কি দেখছেন না আমি আল্লাহর কাছে উঠরে কিভাবে সৃষ্টি করছি তারা কি দেখে নাই আমি কিভাবে উঠকে সৃষ্টি করা হয় উঠতে শুননি কত আপনারা রাতাবাড়ি শুনছি বুধবার না তিসলাবার আনছো ইয়া আল্লাহ গোসারে এখন ঠাক দেবো লাগে এর মধ্যে উঠাইয়া দেবো করতে এক কাউর বাস লাগে শুনছি আপনারা এবার লাগতো না শক্তিওয়ালা মানুষ আছে ওকে আলহামদুলিল্লাহ তো আল্লাহ উঠোর তুলনা দিয়া উদাহরণ যেমন নবী তারা দেখছেন না আমি উঠলে কিভাবে সৃষ্টি করছি তখন উঠোর কথা তসবির আনিয়া দেখাই না যে উঠ দিয়ে আল্লাহ তারারে কাউন্টার স্বরূপ উত্তর দিলা নবীজির মারফতে কারণ কিটা বলে সেই সময়ের কালে উঠ আছে 1 লক্ষ বড় যানবাহন সুবহানাল্লাহ আর আমরা তো বই পুস্তক পাই না আপনারা পাইতরা মরুভূমির যানবাহনের নাম কি উট সুবহানাল্লাহ তার দেশে লিখে যাওয়া তার আটা তার বালির দৌড় এরপরে তার কত গুণ একদিন হানি গাইলে 15 দিনের রিজার্ভ উঠুইও সুবহানাল্লাহ আরো জয় হোক সুবহানাল্লাহ শুনুন ভাই তো 7 দিনের কথাও কইছো মরুভূমির মাঝখানে পানি নাই তো যে উঠে রিয়া বাড়ছে তা খামো এক সপ্তাহ ইনটেন্স চলে আমরা যদি 10 টাকা পুতুল গুলিয়ে সিটো বই তে রুমালও হলাইতে লোকে পুতুল ছাড়ি ঠিক নেই ওখানে তো যেহেতু থাকে না আমাদের তো উঠে তার সফর লাগে 7 দিনের 15 দিনের পানি রিজার্ভ লিয়া বাড়ে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ আপনি জানেন তারা কি দেখছে না আমি উঠে কিভাবে সৃষ্টি করছি তারপরে আল্লাহ আয়াত তাফসীরের মাঝে নিয়া কইরা উঠোর উপরে অনবরত মাল তুলতে আছে তাইয়া তারে বয় এর বাদে এই ভয় বস্তা আমি দেখছি রে নিজে চোখে দেখছি মদিনা থেকে জিও যাইতে সময় মক্কা যাইতে সময় ইয়া আল্লাহ একটা গাড়ি হতো নাই পাহাড়ের দয়া আল্লাহ দিছিলা কিন্তু এর জায়গা দেখছি আল্লাহু আকবার ইদা তোর লোড দিতরা উঠোর এক সাইডে বস্তায় 60 হইব ও সাইডে আরো 60টা কুসামারে উঠে না কিতা আপনি মুরাবাড়ি কেউ দিছে আর ভাই তুমি উঠে শোনা আপনি আজ উঠে রইছেন আপনার নাতিয়ে খুব খান্দে উঠে রইছে ইবু তো উজন সাইডে তুইব না কিতা তো 2-7-8 এগুলো উঠে দিবা কিন্তু ঘুরনো থাকি বা বনো থাকা অবস্থায় যদি আপনার মাথা 80 কেজির বস্তা দেওয়া হয় উঠতে পারবা মাথো কিছু হবে না বেটিয়ে বলে সাথে ওই বেটিয়ে তোমার এই অবস্থা থেকে আর বাকি ধরে পাবি কিন্তু উদাহরণ আল্লাহ কুরআন শরীফে দেওয়ার অর্থ কিটা ইয়া রাসূলুল্লাহ তারা কি দেখে নাই উটরে কিভাবে সৃষ্টি করা হয়েছে উট এমন বস্তু মরুভূমির যানবাহন আর হে ডাইনেদি সাইডে পাহাড় দেয় উগরেদি চাইলে আসমান দেবে সুবহানাল্লাহ আর সেই পাহাড়ের দেশ আমরা অর্থাৎ পাহাড় দেশ না মক্কার দেশ আরব দেশও বেশি যেটা মাত্র টিল্লাকে কাটিয়া দোজারে আমরা রাস্তা বানাইছি আলহামদুলিল্লাহ বহুত উন্নত সে আমরা এটা রাস্তা হইতাম না ও উটের তারিফ করতে বলছিলা আমি তারা দেখবেন না আমি কিভাবে সৃষ্টি করছি ই উঠে মানুষের মাল টানে ই উঠ মানুষের দেবরি খায় ই উঠোর চামড়া খামো লাগে ই উঠোর দুধও খামো লাগে ই উঠে আর মরুভূমির যানবাহন টানতে আপনার ও ফ্যাক্টরি থেকে ও ফ্যাক্টরির মান নিতে কতখানি উপকার করে এই উঠে তারা এই উঠের দিকে দৃষ্টি করছে না আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মারফতে জানিয়ে দিতে চাইছে তারা রে তথাপিও তারা বেস্তর নিয়ামত পাওয়া বলিয়ে স্বীকার করছে না তারা দুজোগল লাকড়ি না বেস্তর দরজার সংকট বললো দুজোগল লাকড়ি আফালা ইয়ানজুরুনা ইলাল লিবিলি কাইফা খুলিকাত এরপরে আল্লাহ ফরমান ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ইয়া রাসূলুল্লাহ তারা কি দেখে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কিভাবে বুলন্দ করছি
অর্থাৎ এত উচ্চা দরজায় আমি আসমান কিলে রাখছি আয়াত তফসিরে আনছেন যে আসমানে একটা সূর্য মতো এর নাই আরো জোরে লক্ষ লক্ষ ফেভার মিল গিয়া দেখো ফাতা বারো খাদ্য 12 দুইটা ভুল হইব আসি বল করেছি ফেভার মিল খাদ্য করে বল নাই বলুই বললো মিনিস্টারে আপনারা দিল্লা সিভিল হল আর ফেভার মিল আর মেডিকেল কলেজ মেডিকেল কলেজ আপনারা সিভিল হল লইয়া এই অঞ্চলে বসলে আমার মিনিস্টার বানাইছেন আমি আইছি আপনারা কতটা সিভিল লইয়া সুবহানাল্লাহ আর মেডিকেল রিসার্চ এলাকা তো মিনিস্টারে বসলে আমি মিনিস্টার বানাইছি তোমার তো কোনটা ইচ্ছা পারিয়েন না আমি এমন এক বস্তু তৈয়া যাই আর হিন্দু ধর্ম মুসলমান জাত জাতে বেড়াতে জাত যত জাত মানুষ আছে মরতে সময় হয়তো 2 দিন আরামে ভুতিয়া মরবার হলে এক ব্যবস্থা আমি করছি মেডিকেল খুলে আর ফেভার মিলের ফার্স্ট টাইম এলাকা বুঝলা এই এলাকা দেখি আর কোন ধরনের কিলা কিলা দেখা যায় তবে এই একটা কারখানা তৈয়া যায় যাহাতে শিক্ষা করতে হইলে কোনোর ছাতা থাক দেওয়া যায় লক্ষ লক্ষ ভাতা বার হয় বাসটা গিয়া মেশিনে বার করে হাজার হাজার ফাঁকলি থাকে এরপরে সাদা দিস্তার কাগজ বার হয় তারপরে পরীক্ষা দিতে দেখিও নিম কলমে আস্তা গিয়ে দুষ মারে বাসর আইকর কুটুমুটি টুকে মিলে মিলে না